আমি KM বিল্লাল হোসেন, কেশিয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কসবা। আপনারা জানেন যে আমাদের হাসপাতালের যে মসজিদটি, এখানে আমরা এই হাসপাতাল যারা আমরা কর্মকর্তা কর্মচারী আছি, এছাড়া মহল্লাবাসী যারা আছেন এখানে নামাজ পড়েন নিয়মিত, আমাদের জমাও হয়। আমাদের এই মসজিদের সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন পিছনে, এই গাছটি আমাদের মসজিদের চালের উপরে ছিল, ছাদের উপরে। তো আমরা এই গাছটি নিয়ে অনেক ঝুঁকির মধ্যে ছিলাম। বারবার আমরা ফরেস্ট অফিসে যোগাযোগ করার চেষ্টা করছি যে গাছটি কর্তনের অনুমতির জন্য আমরা প্রপারলি আবেদন করছি ইউনূস স্যারের মাধ্যমে। ইউনূস স্যার এবং উপজেলা ফরেস্ট অফিস থেকে ওনারা আইসা দেখে হয়ে গেছে, কিন্তু আমাদেরকে গাছটি কাটার জন্য কোনো অনুমতি দেয় নাই। আমরা বলেছিলাম যে সরকার কর্তৃক দাম নির্ধারণ করে দিলে ডাকের মাধ্যমে আমরা হয়তো বা নিলামে তুলে গাছটি বিক্রি করে দিলে আমাদের মসজিদটা রক্ষা হইতো এবং উপকার হইতো, কিন্তু গাছটি কর্তনের কোনো অনুমতি না পাওয়াতে আজকে গাছটি সকালবেলা ঘূর্ণিঝড়ে পড়ে আমাদের মসজিদ একদম সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। যে মসজিদটুকুতে নামাজ পড়ার কোনো সুযোগ নাই, এখন সম্পূর্ণ নতুন করে তৈরি করে মসজিদটুকু করতে হবে। তো মসজিদ তৈরি দিয়ে আমাদের স্থানীয় সংসদ সদস্য যারা মুশফিকুর রহমান স্যারের আর্থিক অনুদান এবং ইউনূস স্যার সহ যারা নেতৃস্থানীয় লোকজন আছেন সকলের সার্বিক সহযোগিতা আমরা কামনা করতেছি আর কি। আমি MK আশরাফ, স্বাস্থ্য সহকারী। আজকে সকালের ঘূর্ণিঝড়ে আমাদের এই মসজিদের সামনে যে কৃষ্ণচূড়া গাছটা ভেঙে পড়েছে, এই গাছটা কাটার জন্য সম্মানিত নির্বাহী অফিসার বরাবর আবেদন করা হয়েছে। পাশাপাশি ফরেস্ট অফিসারের কাছে আবেদন করা হয়েছে এবং কয়েক দফা আমি নিজে সহ এই ফরেস্ট অফিসে যে যোগাযোগ করেছি যাতে এই গাছটা কেটে দেওয়া হয়, কারণ এই গাছটা ছিল ঝুঁকিপূর্ণ, মসজিদের উপরে ছিল হেলে। তো আজকে এই গাফিলতির কারণে এই গাছটা কাটা না হওয়ার কারণে আজকে গাছটা ঘূর্ণিঝড়ে ভেঙে পড়ে আমাদের এই মসজিদটা একদম চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আমাদের এই স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা কর্মচারী এবং পার্শ্ববর্তী এলাকার যে লোকজন আছে তারা এই মসজিদে 5 ওয়াক্ত নামাজ এবং জুম্মার নামাজ হতো। তো আজকে আমাদের এই মসজিদের এই দুর্দশা অবস্থায়, তো আশা করি আমাদের মাননীয় সংসদ সদস্য এবং উপজেলা নির্বাহী অফিসার সহ মান্যবর নেতৃবৃন্দ দ্রুত সহযোগিতায় আমরা আবার এই মসজিদটা পুনর্নির্মাণ করতে পারবো এবং পুনর্নির্মাণ করে আমাদের এই নামাজের উপযোগী করার জন্য আমি সকলের কাছে বিনীত আবেদন করছি। তৈরিতে আমাদের স্থানীয় সংসদ সদস্য যারা মুশফিকুর রহমান স্যারের আর্থিক অনুদান এবং ইউনূস স্যার সহ যারা নেতৃস্থানীয় লোকজন আছেন সকলের সার্বিক সহযোগিতা আমরা কামনা করতেছি আর কি। बिल्कुल माशा को बिल्कुल रानी